একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম এডুকেশন বিষয়ে একটা কমপ্লিট সাজেশন। সামনেই তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাতে এডুকেশন বিষয়ে কোন প্রশ্নগুলো আসতে পারে, 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, 5 নম্বরের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে। পাশাপাশি তোমরা জানো এডুকেশন পরীক্ষাতে 10 নম্বরের বড় প্রশ্ন আসে, 2টি প্রশ্ন উত্তর করতে হয়, 20 নম্বর রয়েছে। তো 10 নম্বর প্রশ্নের জন্য মাত্র গুটি কয়েক যদি প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো, হুবহু তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা তুলে ধরবো, এডুকেশন বিষয়ে একটা কমপ্লিট ফাইনাল সাজেশন শেয়ার করব, যেখান থেকে তোমরা 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে পারবে, 5 মার্কের বড় প্রশ্নের জন্য গুটি কয়েক গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো। এছাড়াও সাজেস্টিভ কিছু 10 নম্বরের প্রশ্ন বলে দেবো, যেগুলো তোমাদের পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। সো আজকের এই সাজেশন ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। শুধু এডুকেশন নয়, বাকি সাবজেক্টের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এডুকেশন সাজেশনটি আমরা দেখে নেব একদম প্রথম থেকে। তার আগে বলি, ইতিমধ্যে আমরা এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি মডেল কোশ্চেন পেপার শেয়ার করেছি। সেই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও তোমরা জেনে নিতে পারবে যে তোমাদের পরীক্ষাতে ঠিক কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, প্রশ্নপত্রটি ঠিক কেমন হতে পারে, কোন দাগে কত মার্কের প্রশ্ন আসবে। এই সম্পূর্ণ বিষয়টা জানার জন্য অবশ্যই নমুনা প্রশ্নপত্রটি দেখতে হবে। তাই সেই নমুনা প্রশ্নপত্রের ভিডিওটি তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওতে যে ফাইনাল সাজেশনটি রয়েছে সেটা সম্পূর্ণরূপে দেখে নেওয়া যাক। তারপর প্রশ্নগুলি যেভাবে তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা দেখলেই বুঝতে পারবে কত কম প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ সাজেস্টিভ, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। সো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তার কারণ যদি এডুকেশন পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও তাহলে আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। এই একটা ভিডিও একটা কমপ্লিট সাজেশন শেয়ার করছি। এডুকেশন পরীক্ষার জন্য আর অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না। শুধুমাত্র একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবে 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাশাপাশি 10 নম্বরের বড় প্রশ্নের জন্য কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়বে। দেখে নাও পরপর প্রশ্নগুলি। প্রথমে আমরা দেখে নেব 10 নম্বরের প্রশ্ন। তোমরা জানো এডুকেশন পরীক্ষাতে 10 নম্বরে 4টি প্রশ্ন আসবে, যার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। 20 নম্বর খুব সহজে পেয়ে যাবে যদি এই প্রশ্নগুলো তুমি পড়ে রাখো। প্রথম থেকে দেখে নাও, অধ্যায়ভিত্তিক আমরা 10 নম্বরের যে বড় প্রশ্নগুলো হয় সেগুলো বলে দিই। বৃদ্ধি ও বিকাশ থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, শিশুর বিকাশের মূল নীতিগুলি লেখো, এর সাথে বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক এবং পার্থক্যগুলি আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশে শিক্ষক ও পিতামাতার ভূমিকা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদানগুলির নাম লেখো, এর সাথে বৃদ্ধি ও বিকাশের শিক্ষাগত তাৎপর্য লেখো। এই 3টি প্রশ্নই যথেষ্ট। এই অধ্যায় থেকে খুব গুরুত্ব সহকারে তোমরা এই 3টি প্রশ্ন পড়বে। এরপর বিকাশের উপাদানসমূহ, এখান থেকে মাত্র 2টি প্রশ্ন তোমাদেরকে পড়তে বলবো। প্রথম প্রশ্ন, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এর সাথে শিশুর বিকাশে বিদ্যালয়ের ভূমিকা লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, মিথস্ক্রিয়া কি, শিশুর বিকাশে মিথস্ক্রিয়ার গুরুত্ব লেখো। এই 2টি প্রশ্ন এখান থেকে খুব ভালো করে দেখে রাখবি। এরপর আমরা দেখে নেব বিকাশের স্তরসমূহ। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, প্রথম প্রশ্ন, মানব শিশুর জীবন বিকাশের পর্যায় বা স্তর বলতে কী বোঝো, এই পর্যায়ের গুরুত্ব বা তাৎপর্য লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষা কি, প্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলি কি কি। এই 3টি প্রশ্নই যথেষ্ট। এখান থেকে এই 3টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। আমরা বেশি প্রশ্ন দিচ্ছি না, শুধুমাত্র সাজেস্টিভ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেয়ার করছি, যেগুলো তোমাদেরকে পড়তেই হবে। এরপর দেখে নাও প্রাচীন যুগের ভারতীয় শিক্ষা ব্যবস্থা থেকে যে গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, যেগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য পড়তে হবে। প্রথম প্রশ্ন, বৈদিক যুগে শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। বৌদ্ধ শিক্ষার ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো, এর সাথে ত্রিপিটক কী। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, এর সাথে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। এই 2টি প্রশ্ন যথেষ্ট ইম্পর্টেন্ট রয়েছে এই অধ্যায় থেকে। এরপর আমরা মধ্যযুগীয় ভারতের শিক্ষা, এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমরা চিহ্নিত করেছি বা তোমাদেরকে পড়তে হবে, দেখে নাও। একটি মাত্র প্রশ্ন রয়েছে 10 নম্বরের জন্য। প্রথম প্রশ্ন, মধ্যযুগে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আলোচনা করো,
এর সাথে মধ্যযুগের ভারতের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপর প্রাক স্বাধীনতার যুগে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, এখান থেকে মাত্র দুটি প্রশ্ন পড়ে যাও। প্রথম প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি, এর মূল সুপারিশগুলি আলোচনা করো। এর সাথে এর গুরুত্ব বা তাৎপর্যগুলি লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্নই যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। 10 নম্বরের প্রশ্ন শেষ, বেশি নয়, এই কটাই সাজেস্টিভ প্রশ্ন। তোমরা যদি 10 নম্বরের জন্য পড়ে রাখতে পারো, ইজিলি তোমাদের পরীক্ষাতে 4টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো খুব সহজে তোমরা 2টি প্রশ্নের উত্তর লিখতে পারবে এবং 10, 10, 20 নম্বরও পেয়ে যাবে। এবার আমরা দেখে নেব 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে 4টি আসবে, যার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। 2টি প্রশ্নের মান 5, 5 করে 10 নম্বর। সো 10 নম্বর খুব সহজে পেতে পারো যদি এখানে থাকা ইম্পর্টেন্ট 5 মার্কের প্রশ্নগুলো পড়ে রাখো। সো পরপর আমরা 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে দেখে নেব। প্রথম প্রশ্ন, মনোবিজ্ঞানের লক্ষ্য, প্রকৃতি, পরিধি, গুরুত্ব আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য অথবা পদ্ধতিগুলি লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্কটি ব্যাখ্যা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, জ্ঞান লাভের প্রক্রিয়া হিসাবে সংবেদনের স্বরূপ বিবৃত করো। এরপর 5 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষণ সম্পর্কে গেস্টালের মতবাদ ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখন তত্ত্বের মুখ্য সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে 5 নম্বরের জন্য। যে প্রশ্নগুলো বলছি তার মধ্যে থেকে হুবহু প্রশ্নগুলি তোমরা পরীক্ষাতে দেখতে পাবে। পরের প্রশ্ন, অন্তর্দৃষ্টি কি, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে। নেক্সট, গেস্টাল্ট মতবাদের ত্রুটিগুলি উল্লেখ করো। এরপর 9 নম্বর প্রশ্ন, পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে, পর্যবেক্ষণ পদ্ধতির ব্যবহার লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 10 নম্বর প্রশ্নটি আরও বেশি গুরুত্বপূর্ণ। ভারতীয় সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহনের অবদান সংক্ষেপে আলোচনা করো। ভীষণ সাজেস্টিভ প্রশ্ন। এরপর 11 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষা বিস্তারে ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কাজেই সেই প্রশ্নটি তোমরা জোর দিয়ে পড়বে। এরপর 12 নম্বর প্রশ্ন, নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব আলোচনা করো। এরপর 5 নম্বরের জন্য শেষ প্রশ্ন, সাবিত্রীবাই ফুলেকে ভারতের নারী শিক্ষার অগ্রদূত বলা হয় কেন। 5 নম্বরের জন্য এই 14টি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করছি। এই 14টি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়তে পারো তাহলে এখান থেকেই তোমাদের পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে যারা এই 14টি প্রশ্ন পড়তেও পারবে না তাদের জন্য বলে রাখি, যে প্রশ্নের শেষে স্টার চিহ্ন রয়েছে সেই প্রশ্নগুলি গুরুত্ব দিয়ে পড়ো। আশা করবো সেখান থেকেই পরীক্ষাতে কমন পাবে, তবে একটু রিস্কি হয়ে যায়, তার জন্য বলবো এই 14টি প্রশ্ন ভালো করে পড়ো, পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন কমন পাবে। এরপর আমরা 2 মার্কের প্রশ্ন দেখে নেব। পরীক্ষাতে 10টি প্রশ্ন আসবে, যার মধ্যে থেকে 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল 10 নম্বর। সো 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে আমরা পরপর উল্লেখ করছি প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বে। প্রথম প্রশ্ন, সাইকোলজি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে, এর সাথে প্লেটোর মতে মনোবিদ্যা কী। দ্বিতীয় প্রশ্ন, মনোবিদ বার্নার্ড এর মতে শিক্ষা মনোবিজ্ঞান কি শৃঙ্খলাবোধের তত্ত্বকে বিশ্বাসী ছিলেন। এরপর 3 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের 2টি তাত্ত্বিক দিক উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, সংবেদনের 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, সংবেদন ও প্রত্যক্ষণের সম্পর্ক লেখো। পরের প্রশ্ন, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের শিখন কি, এর সাথে প্রজল বক্স কি। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট। ফল লাভের সূত্রটি ব্যাখ্যা করো। প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলের অর্থ কী। পরের প্রশ্ন, অনুবর্তন প্রক্রিয়া কাকে বলে, এর 2টি শর্ত লেখো। 10 নম্বর প্রশ্ন, অপানুবর্তন কাকে বলে। 11 নম্বর প্রশ্ন, অপারেন্ট অনুবর্তন কি। পরের প্রশ্ন, ধনাত্মক, ঋণাত্মক ও শূন্য সহগতি বলতে কি বোঝো, উদাহরণ দাও। নেক্সট, বৃদ্ধি বলতে কি বোঝো। 14 নম্বর প্রশ্ন, পরিণমন কাকে বলে, এর 2টি বৈশিষ্ট্য লেখো। বিকাশ কাকে বলে, এর 2টি বৈশিষ্ট্য লেখো।
বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন, পেঁয়াজের মতে জ্ঞানমূলক বিকাশ কি? জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি লেখো। নেক্সট 18 নম্বর প্রশ্ন, কৈশোরকালের মানসিক চাহিদাগুলি কি কি? 19 নম্বর প্রশ্ন, কৈশোরের দুটি সামাজিক চাহিদা উল্লেখ করো। এটি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। ডাইড্যাকটিক অপারেন্ট কি? চতুরাশ্রম কি? সমাবর্তন কি? অষ্টাঙ্গিক মার্গ কি? বৌদ্ধ যুগের একটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম লেখো। মাদ্রাসা ও টোলের মধ্যে দুটি পার্থক্য লেখো। সনদ আইনের দুটি গুরুত্ব আলোচনা করো। হান্টার কমিশনের সুপারিশ কোর্স এ এবং কোর্স বি প্রসঙ্গে কি বলা হয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাকে এবং কেন আধুনিক ভারতের পথিক্রত বলা হয়? পরের প্রশ্ন, রামমোহনের শিক্ষার লক্ষ্য কী ছিল? বিদ্যাসাগর রচিত যে কোনো দুটি শিক্ষামূলক গ্রন্থের নাম লেখো। পরের প্রশ্ন, বর্ণপরিচয় রচনার উদ্দেশ্য কী ছিল? এরপর শেষ প্রশ্ন, বেগম রোকেয়া কেন বিখ্যাত? এই যে 2 মার্কের প্রশ্নগুলো বলা হলো, প্রতিটা প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে খুব ভালো করে। বিশেষ করে যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই সেই প্রশ্নগুলো সবার আগে পড়ে নাও। প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 10 নম্বর রয়েছে, খুব সহজে তোমরা 10 নম্বর পেয়ে যাবে যদি এই প্রশ্নগুলো তোমাদের পড়া থাকে। সো এই ছিল এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ে একটি পূর্ণাঙ্গ সাজেশান। এখানে আমরা শেয়ার করে দিলাম 10 নম্বরের বড় প্রশ্নের সাজেশান, 5 নম্বরের বড় প্রশ্নের সাজেশান, পাশাপাশি 2 নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলিও এই ভিডিওতে বলে দিলাম। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।